মুসলমানেরা বাবার চেহারায় তাকাইলে মায়ার নজর দিলে নেক আমল চলতে থাকে, সওয়াব হয়। মায়ের চেহারায় মায়ার নজর দিলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এই কথা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন বয়ান করলেন, একদল বুড়া সাহাবী, মুরব্বী সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবী বলেন, মুরব্বীরা, বাবারা, তোমরা কেন কান্দো? আমি তো নেক আমলের কথা কইলাম, নেয়ামতের কথা বললাম, আনন্দ করবা। আনন্দ না করে কান্না কেন শুরু করলা? ওই লোকগুলা ডাইকা কয়, নবী গো, ও মায়ার নবীজি, যার মা আছে সে যদি মায়ের চেহারায় তাকায় কবুল হজের সওয়াব পাবে। যার বাবা আছে সে যদি বাবার চেহারায় তাকায় নেক আমল তার আমল নামায় লেখা হতেই থাকবে। আমরা এমন দুর্ভাগা, আমাদের কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। আবার এমনও আছি অনেকে কারো বাপও নাই মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তার জন্য কান্দি। আমার নবী কয়, পাগলারা আয় আমার বুকে আয়, আমার আল্লাহর দরবার থেকে তোদের জন্যও ব্যবস্থা আমি নবী দরখাস্ত দিয়া পাশ কইরা রাখছি। সুবহানাল্লাহ। তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা বাবার জন্যও তুমি যাতে নেক আমল সওয়াব থেকে বঞ্চিত না হও সেই ব্যবস্থা আমি করে রাখছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কি ব্যবস্থা রাখছেন দয়া করে বলেন। আমার নবী বলেন, শোনো, যার মা নাই, যার বাবা নাই, তুমি তোমার মা বাবার খেদমত করার জন্য 5টা সিস্টেম আল্লাহর দরবার থেকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা সিস্টেম? কয়টা? মা নাই কার হাত তোলেন? শুধু মা নাই, বাবা আছে, হাত তোলেন। শুধু মা নাই, বাবা আছে, হাত নামান। বাবা নাই কিন্তু মা আছে, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। মাও নাই বাবাও নাই, এমন কি আছে? হাত তোলেন। মানে মাও নাই বাবাও নাই। আল্লাহ সবার মা বাবারে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ সবার মা বাবা জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ সবার মা বাবার কবর জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ সবার মা বাবার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন। বাবারে, নবী বলেন, উম্মতেরে, যার মা নাই, যার বাবা নাই, মৃত মা বাবার খেদমত করার জন্য তাদের চেহারায় তাকাইলে যে নেক আমল লেখা হয়, তাদের চেহারায় তাকাইলে যে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এই দুইটা জিনিসই তুমি পাইতে পারো। তোমার জন্য 5টা রাস্তা খোলা। 5টা। কি গো নবী? আমার নবী বলেন, 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা যদি মারা যায় তাদের জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করো। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া হবে, দোয়া। সুন্নি মুসলমানের মা বাবা কিংবা কোন মুরব্বী যদি মারা যায়, জানাজার নামাজের পরে দোয়া হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে নবী বলছেন, মৃত মা বাবার জন্য দোয়া করো। এই আমলটা সুন্নিরা মারা যাওয়ার সাথে সাথে চালু করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াহাব আলীর ডব্লিউ কোম্পানি, মামুর ভূতেরা, মুসলমানেরই, ও আমার আনোয়ারার আম্মা জানেরা গো, আনোয়ারার যে সন্তানের পিতারা আছেন, আপনাদেরকে বলি, একটা সন্তান অন্তত আলেম বানায়েন, তবে ওয়াহাবি বানায়েন না, সুন্নি আলেম বানায়েন। মারা যাইলে সাথে সাথে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতে বসে যাইব, নিজের হাতে গোসল দিব, নিজে ইমামতি কইরা জানাজা পড়াইব। আপনি পিতা, আপনি খাটিয়ায় শুয়ে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে হাত বাড়াইয়া দিবে। নবী বলেন, উম্মতেরে, কোন সন্তান যদি মা বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায়,
আমার আল্লাহ সন্তানের হাত খালি ফিরাইয়া দেয় না। সুন্নি আলেম বানাইন, মারা যাওয়ার সাথে সাথে কোরআন তেলাওয়াত করব। সুন্নি আলেম হইলে ওয়াহাবি হইলে কইব মরা মানুষের লিগা কোরআন শরীফ পড়লে কোনো লাভ হইতো না। নাউজুবিল্লাহ কন্না তারা এটা বলে, মরা মানুষের লিগা কোরআন শরীফ পড়লে বলে কোনো লাভ হইতো না। তো বাবা মানুষ মারা গেলে জানাজা দেয়নি, কথা কেন জানাজা দেয়নি? এই মরা মানুষের লেগে জানাজা দিলে কি লাভ আসেনি? লাভ আসেনি। যে মারা গেছে তার লাভ আসেনি, যারা জানাজা দিতেছে তাদের লাভ আসেনি। কিরে বাদাইম্মা, হে বাদাইম্মা, মরা মানুষের লেগে দিয়ে দোয়া দুরুদ পড়লেই লাভ হয়, কোরআন শরীফ পড়লে তো লাভ আরো আগে হইব। ঠিক কিনা বলে? জানাজার নামাজের ভিতরে কি কোরআন শরীফ পড়ে নাকি? কোরআন শরীফ পড়ে। নির্দিষ্ট কিছু দোয়া কালাম আছে, নির্দিষ্ট নির্ধারিত কিছু দোয়া কালাম আছে। আরে কিছু দোয়া কালামই যদি পড়ে তাতেই মৃত যে মারা গেছে তার লাভ, যারা জিন্দা আছে হ্যাঁ গো লাভ। তো যদি কিছু দোয়া কালাম পড়লে উভয় পার্টির লাভ হয়, কোরআন তেলাওয়াত করলে তো উভয় পার্টির তার থেকে আরো উত্তম লাভ হবে। ঠিক কিনা বলে? ব্যাককলে কয় কি মরা মানুষের লেগে কোরআন শরীফ পড়তো না, তো মরা মানুষের লেগে কোরআন শরীফ পড়তো না কি গীতা পাঠ করবো নি? সুর কুনানে আমি উচিত কথা কই দিকে আমি বালা না, আমি কিছু আমি তো বালা না, বালা লয়ে থাকবো। যাও মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত মা মারা গেছে, বাবা মারা গেছে, যদি মা বাবার খেদমত করতে চাও, যদি তাদের চেহারায় তাকায়া নেক আমল হজের সওয়াব যদি পাইতে চাও, মা বাবার জন্য দোয়া করবা। এক নাম্বার ফর্মুলা হইল আসসালাতু আলাইহিমা, প্রথমত তাদের জন্য দোয়া করবা, দোয়া করবা, দোয়া করবা। মুসলমানের যদি ছেলে সুন্নি আলেম বানান, মারা যাবেন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, মারা যাওয়ার পর নিজের হাতে সুন্দর করে গোসল দিবে, জানাজার নামাজটা নিজে ইমামতি কইরা পড়াইবো। জানাজার নামাজের পরে কেউ যদি দোয়া করতে বাধা দেয় শুনতো না, জোর কইরা হইলেও দোয়া করবই করব। কথা কোন ঠিক কিনা? জোর করে হইলেও দোয়া করব। যদি কোন মৌলবী ফতোয়া দেখবে বেটা আমার বাপ আমি দোয়া করব, হারাম নাজায়েজ গুনাহ হইব, যদি এমন দলিল থাকে সামনে লইয়া আজ্ঞা নাইলে আজ্ঞাইতে বেশি ভালো হইতো না। ঠিক কিনা বলে? নাইলে সামনে আজ্ঞাইতে বেশি ভালো হইতো। সুন্নি আলেম বানায়। আবার দেখবেন আপনার পরিবারের মধ্যে যদি একজন সুন্নি আলেম থাকে, কবরের মধ্যে শোয়া সুন্দর করে কবর দেওয়ার পর সেখানে জিয়ারত করবে, সেখানে আবারও দোয়া করবে। ঠিক কিনা? আর ওয়াহাবি ডব্লিউ কোম্পানি হইলে কইব কবর জিয়ারত করন জায়েজ না। কয়নিও কথা কোন কয়নি না? আমি হাতে আমি সে কথা কই দিতেছি, বলে কিনা কবর জিয়ারত বলে জায়েজ নাই। তো কবর জিয়ারত করবো না কি করবো? কবর জিয়ারত আল্লাহর ওলিদের দরবার মাজার শরীফ জিয়ারত করতে গেলে তারা আমরা বলে পূজা করতেছে, বলেনি বাবা? আমাদের মাজার পূজারি বলে গালি দেয়নি? দেয়নি? এই ব্যাক করলে কি কইতাম, পূজা কারে কয় হ্যাঁ এইটাও বুঝে না। হ্যাঁ কিত্তু আইছে দুনিয়ায়, কি করতে আইছে সে দুনিয়াতে, পূজা কারে কয় হ্যাঁ এটাও বুঝে না, খালি ফাতাল একটা কইয়া দিল মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। দুরবে আকল মাজার মুসলমান পূজা করতে যায় না, জিয়ারত করতে যায়, যেটা হারাম না, বিদআত না, বরংস ইবাদত। কথা বলেন ঠিক কিনা? বেকল তুই তো বুঝছ না। মাজার যে আরবি শব্দ, মাজার শব্দের অর্থ বাইর করছ না। মাজার শব্দের অর্থ হলো তো জিয়ারতের স্থান, জিয়ারতের জায়গা, এটারে বলে মাজার। যেমন মসজিদ কারে কয়? সেজদা দেওয়ার জায়গারে মসজিদ কয়। যেখানে সেজদা দেয় সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম কি? তো যেখানে জিয়ারত হয় সেই জায়গার নাম মাজার। এখন হেরা লাউ বুঝে কদু বুঝে না। আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমি।
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ও মুসলমান, সন্তান যদি সুন্নি আলেম হয়, কবর দিয়া কবরে পড়ে দাঁড়াইয়া দোয়া করবে, জানাত জিয়ারত করবে। সন্তান যদি সুন্নি আলেম হয়, 3 দিনের দিনে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে। সন্তান যদি সুন্নি আলেম হয়, 40 দিনের দিনে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে। ওয়াহাবিরা, ডব্লিউ কোম্পানিরা, বাতিলেরা, আহলে হাদিসেরা, সালাফিরা, লামাযহাবিরা, এই বেঈমানের গোষ্ঠীরা, তারা আমাদেরকে সব সময় বলতে থাকে, আমরা কেন কবর জিয়ারত করি, আমরা কেন মৃত মানুষের জন্য দোয়া করি, আমরা কেন জিয়াফত করি। কয় জিয়াফত জায়েজ নাই, জিয়াফত জায়েজ নাই, জিয়াফত জায়েজ নাই। কিন্তু জিয়াফতের টাকাগুলো আমাগো মাদ্রাসা দিয়া দিলে যায়, ঠিক নিও। জিয়াফত জায়েজ নাই, জিয়াফতে খরচ করন জায়েজ নাই, কিন্তু জিয়াফতের টাকা, জিয়াফতের খাবার হেগো মাদ্রাসা দিয়ে দিলে জায়েজ। এটা কি ফতুয়াবাজি না ধান্দাবাজি? সবাই বলেন, এটা ফতুয়াবাজি না ধান্দাবাজি? মানে এটা কত হইলো যে তোমরাটা দাও আমরা খাই, আমারটা ধরো না আল্লাহর দোয়াই। এই সে ওয়াহাবি ফর্মুলা, তোমরাটা দাও আমরা খাই, কিন্তু আমগোটা ধরো না আল্লাহর দোয়াই। তুই কি ফতুয়া দিলি বেটা? এলাকার গরিব মিসকিন, এলাকার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরে খাওয়াইলে যায় যাইত না, না যায় যাইব, আর হেতারা টাকা পয়সা দিয়ে লাইলে যায় যাইব। এটা যে ফতুয়াবাজি না, স্পষ্ট ধান্দাবাজি। এর মধ্যে বুঝতে আর কোনো বাকি আছে? এই বিষয়টা বুঝতে বাকি আছে? তবু আপনারা তা করে প্রশ্রয় দেন। আপনার ওই দেন, ওই তো হ্যাঁ ডব্লিউ কোম্পানি ওয়াজ করতেছে, এই গ্রামের মানুষ গেছে না ওয়াজ? তো কিছু গেছে না, না গেলে তো সব এনই থাকবে। সংখ্যায় কম, ঠিক আছে, গেছে তো, হেরাই তো সমর্থন দেয়। আবার হেতরে যদি আগামী বছর এনো আনে, আপনারা আইয়া হেতর ওয়াজ। এলাকাতে একটা ওয়াজ হইতেছে, হুজুর না শুনি কেমনে। অথচ যে ব্যক্তি জালিম, আল্লাহ রাসূলের দুশমন, তার কথা যত সুন্দরী হোক শোনা যাবে, শোনা যাবে। কারণ আল্লাহ রাসূল আগে, এই ব্যক্তি হলেন পরে, ঠিক কিনা বলে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বলে জিয়াফত জায়েজ নাই, ফাতিহা জায়েজ নাই, কোরআন হাদিসের কোন জায়গাত নাই। ওরে কানার দল, কোরআনুল কারীমে সর্বপ্রথম সূরার নাম কি? সূরা, সূরা। তাহলে কোরআন শরীফের ফাতিহা দিছে কে? কে দিছে? তো কোরআন শরীফে ফাতিহা আছে, তুই দিকস ফাতিহা কোরআন হাদিসে কোনো নাই। তার মানে বোঝা গেল হেতে হইলে মুরুক্ষ, নাইলে ইহুদি ও দালাল, ঠিক কিনা বলে?